পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আর একটা ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে সোমবার, আর এখন বাজে হচ্ছে বেলা 10:30। তো ওই পাশে গিয়ে আজকে কথা বলতে পারবো বলে সন্দেহ আছে, কেন কি আজকে মনে হয় বোস্টমপাড়াতে ফিস্টি চলছে, বুঝলেন তো। সকাল থেকে দেখি মাইকের আওয়াজ, ধুম ধাড়াক্কা, একদম কান ফাটানো চিৎকার। মনে হয় ওদের ফিস্টি চলছে, ডিসেম্বর মাস তো সবাই তখন ফিস্ট করে, তো সেই জন্যেই মনে হয়। তাই আজকে এই ঘরে এসে কথা বলতে বসলাম। এই ঘরটা আজকে শান্ত আছে, সেই জন্য এই ঘরে কথা বলতে বসলাম আর কি। তো যাই হোক, ডাক্তার সাহেব তো গোপালকে আমার তুলে দিয়েই গেছে, ঘরের কাজকর্ম সব সারলাম, একটুখানি জলখাবার বানাবো। যিশুও বেরিয়ে গেল, ওর ওই চিয়া সিডস তারপরে অ্যালমন্ড এই সমস্ত খেয়ে গেছে। বলছে মা জলখাবার করে রাখো, আমি এসে খাবো। আজকে যেন ঠান্ডাটা একটু কম লাগছে সকাল থেকে উঠে, জানি না কেন, তবে তুলনায় কম। কালকে রাতেও প্রচণ্ড ঠান্ডা ছিল। আর আমি কি করেছি বলুন তো, এই বারান্দাটায় তো বেরোনো যায় না, সমস্ত তো সে টানানো রয়েছে, রেক্সিন টানানো রয়েছে, শীতকালে সেগুলো নামিয়ে দিই, কিন্তু তা সত্ত্বেও এত ঠান্ডা না। আর বারান্দাটায় না বেরোলে তো আমার কাজ হবে না। আমি ওই জন্য কী করেছি বলুন তো, যত আমার পুরনো পর্দা আছে সবকে ক্লিপ দিয়ে দিয়ে একদম পুরো গ্রিলের এই মানে ভেতর থেকে আর কি আবার টানিয়ে দিয়েছি, দিতে যেন ঠান্ডাটা একটু কম লাগছে। বাপরে ঠান্ডা, ওইটুকু বেরোই একটু কাজ করতে পারি না জানেন, সোয়েটার পরে মাথা মুড়ে তারপরে ওখানে কাজ করতে হয়। তো হলে কি হবে, গেটের উপরেও চাপা দিয়েছি ঠিকই, কিন্তু গেটের একদম সে মাথা পর্যন্ত তো যেতে পারিনি, সেখান দিয়ে ঠান্ডা ঢুকছে, তাও সে সহ্য হয়, অত ঠান্ডা। তো যাই হোক, আর ওই বারান্দায় পর্দাগুলো দিয়ে দিতে না এই ঘরের ঠান্ডাটাও যেন একটু কম লাগছে। যাই হোক, চলুন আপনারা যেমন আমার সঙ্গে থাকেন প্রতিদিন, আপনাদের সাথে গল্প করি কাজ করতে করতে, তেমনিই থাকবো, আপনারাও আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই দেখুন, আজকে আমাদের জলখাবারে বানালাম যিশুর জন্য বেসনের চিল্লা। ও নার্সিংহোমে যাওয়ার আগে আমাকে বলে গেছে, মা আমার জন্য আজকে বেসনের চিল্লা বানিয়ে রেখো, আমি এসে খাবো। তো এই যে রেডি করে রাখলাম, এটাও সস দিয়ে খেয়ে নেবে। এটার মধ্যে একটুখানি ওই টমেটো, আদা, রসুন, পেঁয়াজের যে পেস্টটা থাকে সেইটা মিশিয়ে দিয়েছি, জানেন ও খুব ভালোবাসে, কিন্তু আমার আবার এই জিনিসটা ভাল লাগে না, আমার একদম ভাল লাগে না। আর এই যে আমার জন্যে ওটসের রুটি বানালাম, কিন্তু আজকে কি হয়েছে, একটা ওটসের রুটিও গোল হয়ে উঠলো না, সব ভেঙে গেল, কেন কি জানি, বলতে পারবো। আসলে কম তেলে করি তো ওই জন্যে মনে হয় জানি না। যাই হোক, এই আর একটুখানি চা করে নিই। আর এই যে দেখুন ভাত হয়ে গেছে, কাজ করতে করতেই ভাত নেমে যায়। আর ডাক্তার সাহেব তো গেছেন বাজারে, মাছ আনবে, ডিম আনবে, হ্যাঁ বললাম খেয়ে যাও, বললো এসে খাবো। এবার সে যে কখন আসবে কে জানে। কই গেলি, আয় আয় আয়, ওই দেখুন বসে আছে কেমন, এই যে রোজ একটুখানি করে দুধ খেতে লাগে ওনার। আয় আয় এনে, ওই যে ডাক্তার সাহেব এইমাত্র মাছ নিয়ে এলেন, আবার আগে থেকে বলে যায়নি, এখন এসে বলছে যে খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, তাকে যেতে হবে কাজে। তা আমি বলি একটুখানি বসো, হয়ে গেছে রান্না, মাছ একটা ভেজে দেবো, দিয়ে ভাত খেয়ে একবারে চলে যেতে বলেছি।
পেঁপের তরকারি করে দিয়েছি। আজকে আর আলু দিইনি, ভেবেছিলাম আলু ভাতে দেবো আলাদা করে ওর জন্যে, তো থাক, আর এইটা দিয়েই খেয়ে নেবে আর মাছ দিয়ে খেয়ে নেবে। এই যে দেখুন, আজকে সোমবার তো এই যে ভোলানাথের পুজো করলাম, আর হনুমানজিকেও এইখানে এনে রেখেছি, জানেন পুজো করতে সুবিধা হয়। এই যে সবার পুজো করে উঠলাম এখনই। এই একটা জায়গাই হচ্ছে শান্তির জায়গা বলুন, যেখানে নিজের মনের মতো করে বেশ কিছুক্ষণ সময় কাটানো যায়, আমার তো তাই মনে হয়। ওদের সবার তো খাওয়া হয়ে গেছে, এবার আমি খেতে বসবো। তো একবার দেখিয়ে দিই। হ্যাঁ, এই যে পেঁপের তরকারি করেছিলাম, আর এই যে মাছের ঝোল। ডাক্তার সাহেব একটা এত বড় মাছের মুড়ো নিয়ে এসেছিলো, জানেন, সেইটা দেখে আর লোভ সামলাতে পারিনি। ওই যে মাছও করেছি আর এই যে মুড়োটাও করে নিয়েছি। ডাক্তার সাহেব হাসছে, বলে তাই খাও মাছের মুড়ো ভালো করে। আর এই যে একটু বেগুন পোড়া করেছিলাম, এটা মাখাবো খাওয়ার সময় বসে। আর এইখানে ডাল করেছিলাম, আর আমার জন্য করিনি, অল্প একটুখানি করেছিলাম, কারণ রোজ রোজ ডাল দিয়ে ভাত খেতে আমার ভালো লাগে না। আমি এইগুলো দিয়েই খাবো, আমার এতেই ভালো লাগে খেতে। হ্যাঁ, তো চলুন তাহলে খাওয়াটা সেরে। তো বাজে এখন রাত 8টা প্রায়। কণা তো এইমাত্র রান্না করে দিয়ে টেয়ে গেল, যিশুও এলো, আমি এবার একটুখানি চা করতে যাচ্ছি। যিশু বলছিল মা কফি খাবে, আমি বলি না, কফি ভাল লাগে না, চল একটুখানি চাই খাই বসে। বলে তাহলে একটুখানি কষকষে করে বেশ চাটা বানাও, তুমি ভালোই চা করো মা, বানাও চা। তাই চা করতে যাচ্ছি আর কি। কণাই এইমাত্র গেল, যেতে তখন সন্ধ্যা দিয়ে এসে তারপরে আজকে আবার যেমন ঘরটা একটু মুছে নিলাম। হ্যাঁ, ডাক্তার সাহেব তো ওই তখন আমি সন্ধ্যা দেব মানে প্রস্তুতি নিচ্ছি, সেই সময় এসছিলেন। এসে ওই চাল ভাজা টাজা দিয়ে চানাচুর দিয়ে খেয়ে টেয়ে গেল রিহার্সালে। এখন তাদের ভরপুর রিহার্সাল, আর কাল বাদ পরশু প্রোগ্রাম। তো এখন কি আর তাকে বাধা দেওয়া যায়? তা সে তো ছুটলো একদম পাগলের মতন, কাজকর্ম সেরে এসে ওই খাওয়া দাওয়া করে আবার ছুটলো। তা সে ঘরটা মুছতে নিয়েছি, তা ব করে যাচ্ছে, হ্যাঁ ঠান্ডা লেগে যাবে, তোমার যত রাত্রেবেলা এসব কাজ কেউ করে, হ্যানা তেনা বলে যাচ্ছে। আমি তাহলে সকালবেলায় সময়টা কখন? সকালবেলায় তো মানে নিঃশ্বাস নেওয়ার সময় পাই না। তা আর কিছু বলেনি। তো যাই হোক, এই সমস্ত কাজ টাজ সারি তো তখন কণা এসে যায়, চাটা খাওয়ার সময় থাকে না, সেই জন্যে ওর রান্নাটা হয়ে চলে যাওয়ার অপেক্ষায় থাকি আর কি। তো যাই একটুখানি চা বানিয়ে একটু চা বিস্কুট খাবো আর কি দুজনে। হ্যাঁ, তো চলুন, হ্যাঁ পরে দেখা হচ্ছে আপনাদের। উগ্রপন্থী, এটা কোন উগ্রপন্থী? এত ঠান্ডা, ও একে দেখে বোঝা যাচ্ছে ঠান্ডা লেগেছে ওটা। উফ, এই দেখুন কেমন ঠান্ডা লেগেছে, এদিকে একবার তাকা, ঠান্ডা। আমি কথা কি বলবো, হঠাৎ ঘর থেকে এরম বেঁচে চলে এলো, তার নাকি এত ঠান্ডা লেগেছে যে সে এরমভাবে থাকবে। দেখুন, আর এদিকে দেখুন ড্রেস আপ করে নিয়ে নাটক প্র্যাকটিস চলছে, রিহার্সাল চলছে। সেই যে এলো হল থেকে প্র্যাকটিস করে, এই যে এখন প্র্যাকটিস চলছে। দেখুন, এরা আমাকে বসতে দেবে না, দেখুন। আমাকে একটা ক্লিয়ার পিকচার দিন তো। বলুন, মিসেস গুপ্ত যখন অ্যাক্সিডেন্টালি জানতে পারলেন যে ঠিক কি কারণে আপনাদের একমাত্র সন্তান, আই মিন কি যেন দেখছেন রিহার্সাল চলছে কেমন, অর্ঘ্যদীপ না কি যেন বললেন।